গণিত প্রকাশ দশম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 5.3-এর 5-এর অঙ্ক থেকে। 5-এর অঙ্কে দেওয়া হয়েছে ABCD কমিক সমানুপাতি হলে প্রমাণ করি। এখানে আমাদের দুটি অঙ্ক দেওয়া আছে। তাহলে প্রথমে দেওয়া আছে ABCD কমিক সমানুপাতি। তাহলে যেহেতু ABCD কমিক সমানুপাতি, কমিক সমানুপাতি তাহলে ABCD কমিক সমানুপাতি, তাহলে আমরা লিখতে পারবো A/B সমান B/C সমান C/D। তাহলে এই যে A/B সমান B/C সমান C/D সমান আমরা কে ধরে নিলাম, কে একটি অশূন্য ধ্রুবক। তাহলে দেখো একইভাবে আমরা পাবো A/B সমান কে, কোনাকুনি গুণ করে আমরা পাবো A=BK। এখানে পাবো দেখো B/C সমান কে, কোনাকুনি গুণ করে পাবো আমরা B=CK। একইভাবে C/D=K, কোনাকুনি গুণ করে পাবো C=DK। এখন দেখো A= আছে আমার BK, আবার B= আছে CK। তাহলে B এর পরিবর্তে আমরা CK বসালাম, B না বসিয়ে CK বসালাম। BK অর্থাৎ কে আমার আছে সমান, আবার C= আছে DK। তাহলে D এর পরিবর্তে আমরা C এর পরিবর্তে DK বসাইলাম, K × K সমান পেলাম DKQ। তাহলে আমরা A= পেলাম DKQ। এখন দেখো B= আছে CK, আবার C= আছে DK। সেই জন্য B=CK-তে C এর পরিবর্তে DK বসিয়ে পাই, সমান হলো DK²। তাহলে আমরা পেলাম A=DKQ, B=DK² এবং C=DK। এখন আমাদের 5-এর 1 এবং 2 দুটি সমস্যা দেওয়া হচ্ছে, সেখানে আমরা এর পরিবর্তে DKQ, বির পরিবর্তে DK² এবং সির পরিবর্তে DK বসিয়ে আমরা হিসাব করব। তাহলে আমরা লিখে রাখব A= পেলাম DKQ, B=DK² এবং C=DK। এখন দেখো 5-এর 1 নম্বর অঙ্কে দেওয়া আছে A² + B² + C² × B² + C² + D² AB + BC + CD তার হোল স্কোয়ার। এখানে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাব করে যদি সমান করতে পারি তাহলে আমার সমস্যাটি সমাধান হলো। এখন আমরা বাম পক্ষ লিখব। তাহলে 5-এর 1 নম্বরে আমরা লিখছি বাম পক্ষ সমান, বাম পক্ষে দেওয়া আছে A² + B² + C² × B² + C² + D²। আমরা আরেকবার দেখে নেব A² + B² + C² × B² + C² + D²। এখন দেখো এর পরিবর্তে আমরা বসাবো DKQ। তাহলে এর পরিবর্তে DKQ, এর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিলাম, প্লাস B², বির পরিবর্তে আছে আমার দেখো DK², DK² লিখলাম, স্কোয়ার আছে
স্কোয়ার দিলাম, সি ইজিক্যাল টু হচ্ছে ডিকে, তাহলে ডিকে স্কোয়ার দিলাম। এখানে আছে দেখো ইন্টু বি স্কোয়ার, বি ইজিক্যাল টু আছে আমার ডিকে স্কোয়ার, সি স্কোয়ার, বি ইজিক্যাল টু ডিকে স্কোয়ার আছে আমার বি স্কোয়ার আছে, অর্থাৎ ডিকে স্কোয়ারের স্কোয়ার দিলাম, প্লাস আছে সি স্কোয়ার, সি ইজিক্যাল টু ডিকে, সি স্কোয়ার আছে সেই জন্য স্কোয়ার দিলাম, প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা পেলাম ডি কে কিউ তার হোল স্কোয়ার, অর্থাৎ দেখো এই দুই পাওয়ারটা ডি এর বটে এবং কে কিউ এর বটে, সেই জন্য পেলাম আমরা ডি স্কোয়ার কে 6 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ারের স্কোয়ার অর্থাৎ কে টু দি পাওয়ার 4, ডি তার স্কোয়ার পেলাম ডি স্কোয়ার, কে তার স্কোয়ার পেলাম কে স্কোয়ার। ডি কে স্কোয়ারের স্কোয়ার আছে, তাহলে পেলাম আমি ডি স্কোয়ার, এখানে পেলাম কে টু দি পাওয়ার 4 প্লাস ডি কে তার স্কোয়ার আছে, তার মানে পেলাম ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। সমান এখানে দেখো আমার ডি স্কোয়ার কে 6 প্লাস ডি স্কোয়ার কে 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে কমন পাবো আমরা ডি স্কোয়ার কে স্কোয়ার। ডি স্কোয়ার কে স্কোয়ার যদি আমরা কমন নিই সমান ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলাম, তাহলে পেলাম ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে পেলাম আমি কে টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো ডি স্কোয়ার কমন কে স্কোয়ার কমন প্লাস কে স্কোয়ার, এখানে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন, তাহলে পেলাম 1। দ্বিতীয় রাশিতে দেখো আমার সবগুলোতে ডি স্কোয়ার আছে, সেজন্য আমরা ডি স্কোয়ার কমন নিলাম, তাহলে আমার পড়ে আছে দেখো ডি স্কোয়ার কমন নিলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার, ডি স্কোয়ার গেলে থাকে 1। সমান হলো এখানে দেখো ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার অর্থাৎ ডি টু দি পাওয়ার 4 হলো, আর এখানে আছে আমার কে স্কোয়ার। দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 একই রাশি অর্থাৎ স্কোয়ার হলো, তাহলে লিখলাম কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। আমরা বাম পক্ষ এ পর্যন্ত হিসাব করে রাখলাম, তাহলে এখন আমরা ডান পক্ষ হিসাব করব। তাহলে বাম পক্ষের হিসাব আমরা লিখে রাখি। পেলাম দেখো ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এখন ডান পক্ষ সমান ডান পক্ষ আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। একইভাবে আমরা এ বি এবং সি এর পরিবর্তে ইজিক্যাল টু ডিকে কিউ, বি ইজিক্যাল টু ডিকে স্কোয়ার, সি ইজিক্যাল টু ডিকে বসাবো। তাহলে এর পরিবর্তে বসালাম ডিকে কিউ, বি এর পরিবর্তে আছে ডিকে স্কোয়ার প্লাস বি, বি সমান আছে আমার ডিকে স্কোয়ার, সি সমান ডিকে প্লাস সি সমান আছে ডিকে ইন্টু ডি তার হোল স্কোয়ার আছে। তাহলে দেখো ডি ডি গুণ করে হলো আমার ডি স্কোয়ার, এখানে কে টু দি পাওয়ার 5 হলো প্লাস এখানে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার।
প্রত্যেকটা রাশি থেকে দেখো ডি স্কোয়ারকে কমন নিতে পারবো। তাহলে আমরা ডি স্কোয়ারকে কমন নিলাম, তার স্কোয়ার আছে, তার আমরা স্কোয়ার দিলাম। তাহলে পড়ে রইল ডি স্কোয়ারকে কমন নিয়েছি আমরা। আমরা আর একটা লাইন ভেঙে নেব। তাহলে দেখো এখানে আমরা কমন নিলাম ডি স্কোয়ার কে। তাহলে ডি স্কোয়ার কে কমন নিলে আমার এখানে থাকে কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার নিয়েছি, কে নিয়েছি, তাহলে থাকে কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো ডি স্কোয়ারের হোল স্কোয়ার পেলাম আমি ডি টু দি পাওয়ার 4, কে তার হোল স্কোয়ার পেলাম কে স্কোয়ার। এখানে আছে আমার দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এখন দেখো আমরা বাম পক্ষ হিসাবে পেয়েছিলাম ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণিত হলো। এবার আসবো আমরা 5-এর 2 নম্বর অঙ্কে। 5-এর 2 নম্বর অঙ্কে আমরা এ বি সি ডির যে মানগুলো বের করেছি সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। পাঁচের 2 নম্বর অঙ্কে দেওয়া আছে বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি হোল স্কোয়ার ইজিক্যাল টু এ মাইনাস ডি হোল স্কোয়ার দেখাতে হবে। তাহলে এক্ষেত্রেও আমরা 5-এর 2 নম্বর অঙ্ক বাম পক্ষ লিখে নেব। তাহলে বাম পক্ষ সমান, বাম পক্ষ আছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস ডি। তাহলে দেখো এ ইজিক্যাল টু ডি কে কিউ, বি ইজিক্যাল টু ডি কে স্কোয়ার, সি ইজিক্যাল টু ডি কে আমরা বসিয়ে বাম পক্ষ হিসাব করব। তাহলে বি আছে ডি কে স্কোয়ার, সি আছে ডি কে মাইনাস ডি কে তার হোল স্কোয়ার আছে প্লাস সি ইজিক্যাল টু আছে ডি কে মাইনাস এ ইজিক্যাল টু আছে ডি কে কিউ তার হোল স্কোয়ার প্লাস বি হলো ডি কে স্কোয়ার মাইনাস ডি তার হোল স্কোয়ার সমান। এখানে দেখো ডি কমন নেব আমরা। ডি কমন নিলে পাবো ডি ইন্টু কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার। একইভাবে এখানেও আমরা ডি কমন নেব। তাহলে ডি কমন নিলে পাবো কে মাইনাস কে কিউ তার হোল স্কোয়ার। এখানেও আমরা ডি কমন নেব। তাহলে ডি কমন নিলে পাবো কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। সমান। তাহলে দেখো ডি তার হোল স্কোয়ার অর্থাৎ আমরা পেলাম ডি স্কোয়ার, আর এখানে পাবো আমরা কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার। এখানেও দেখো ডি তার হোল স্কোয়ার। অঙ্কটি আমরা একটু ধাপ বেশি দিয়ে করছি, এই অঙ্ক খুব ভুল হতে চায়। ডি স্কোয়ার এখানে পেলাম আমরা কে মাইনাস কে কিউ তার হোল স্কোয়ার প্লাস এখানে পেলাম ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার।
সমান আমরা তিনটি অংশ থেকে ডি স্কোয়ারকে কমন নিয়ে নিলাম। তিনটি অংশ থেকে ডি স্কোয়ার কমন নিলে আবার এখানে আছে দেখো কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার, তাহলে আমরা পাবো কে স্কোয়ার হলো এ অর্থাৎ কে স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু কে স্কোয়ার ইন্টু কে প্লাস কে তার হোল স্কোয়ার সমান হলো দেখো কে স্কোয়ারের হোল স্কোয়ার সমান হলো কে টু দি পাওয়ার 4 মাইনাস 2 কে স্কোয়ার ইন্টু কে অর্থাৎ হলো মাইনাস 2 কে কিউ প্লাস কে স্কোয়ার। একইভাবে আমরা তাহলে আমার প্রথম অংশের হিসাব হলো, এখন দ্বিতীয় অংশ আছে কে মাইনাস কে কিউ তার হোল স্কোয়ার। তাহলে একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে আমরা হিসাব করব কে মাইনাস কে কিউ তার হোল স্কোয়ার। তাহলে পাবো দেখো এ স্কোয়ার বলতে কে তার হোল স্কোয়ার মাইনাস 2ic এ বি, এ বলতে কে, বি বলতে হলো আমার কে কিউ প্লাস বি স্কোয়ার বলতে হলো কে কিউ তার হোল স্কোয়ার। তৃতীয় অংশে আছে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ারকে ধরলাম, তাহলে স্কোয়ার মাইনাস 2ic এ বলতে কে স্কোয়ার বি বলতে 1 প্লাস বি স্কোয়ার। সমান ডি স্কোয়ার কমন রইল। তাহলে এখানে পেলাম দেখো আমরা পুরোটা হিসাব করে নেব কে টু দি পাওয়ার 4 মাইনাস 2ic কে টু দি পাওয়ার কিউ প্লাস কে স্কোয়ার মাইনাস 2 কে টু দি পাওয়ার 4 প্লাস কে টু দি পাওয়ার 6 প্লাস কে টু দি পাওয়ার 4 মাইনাস 2ic কে স্কোয়ার প্লাস 1 সমান ডি স্কোয়ার কমন রইল। দেখো কে টু দি পাওয়ার 4 হিসাব করব, কে টু দি পাওয়ার 4 একটি আছে দুটি কে টু দি পাওয়ার 4 দুটি মাইনাস কে টু দি পাওয়ার 4, তাহলে ক্যান্সেল হলো। এবার আসবো আমরা কে স্কোয়ার একটি দুটি আছে মাইনাস দুটি কে স্কোয়ার আছে, ক্যান্সেল হলো। পরে রইল আমার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2ic কে কিউ প্লাস 1। আমরা এভাবেই রাখতে পারি কিংবা ফর্মুলাতেও করা যেতে পারে। তাহলে আমাদের বাম পক্ষ এ পর্যন্ত হিসাব রইল। এখন আমরা ডান পক্ষ হিসাব করব। তাহলে ডান পক্ষ সমান ডান পক্ষে দেওয়া আছে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এ মাইনাস ডি তার হোল স্কোয়ার। দেখো এ ইজ ইকুয়াল টু ডি কে কিউ মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা ডি কমন রাখছি, কে কিউ মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে দেখো ডি তার হোল স্কোয়ার আছে, আমরা পেলাম ডি স্কোয়ার, আর এখানে পেলাম কে কিউ মাইনাস 1 তার হোল স্কোয়ার। এখন দেখো কে কিউ মাইনাস 1 তার হোল স্কোয়ারকে আমরা ভেঙে নেব। তাহলে পেলাম ডি স্কোয়ার ইন্টু এ মাইনাস ডি হোল স্কোয়ার ফর্মে আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ic এ বি প্লাস বি স্কোয়ার সমান পেলাম ডি স্কোয়ার
ইন্টু এখানে দেখো কে টু দি পাওয়ার 3 তার হোল স্কোয়ার অর্থাৎ কে টু দি পাওয়ার 6 মাইনাস 2i কে কিউ প্লাস 1। তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত হলো। এবার আসবো আমরা 6 অঙ্কে। ছয়ের 1 নম্বর অঙ্ক আমরা শুরু করছি। 6-এর 1 নম্বর অঙ্কে দেওয়া আছে যদি m/a সমান n/b হয় তবে দেখায় যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু am প্লাস bn তার হোল স্কোয়ার। তাহলে দেওয়া আছে m/a সমান n/b। তাহলে m/a সমান n/b দেওয়া আছে, আমাদের m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজিক্যাল টু am প্লাস bn তার হোল স্কোয়ার প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কে ধরে নেব। কে হল একটি অশূন্য ধ্রুবক, অতএব আমরা লিখতে পারবো m ইজিক্যাল টু a কে কোণাকুণি গুণ করলে এবং n ইজিক্যাল টু b কে। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষের হিসাব করলে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। তাহলে এখন আমরা লিখে ফেলবো বাম পক্ষ দেওয়া আছে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে দেখো m ইজিক্যাল টু a কে, তাহলে m এর পরিবর্তে a কে তার হোল স্কোয়ার দিলাম, n ইজিক্যাল টু আছে b কে তার হোল স্কোয়ার, এদিকে আছে আমার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে পেলাম a স্কোয়ার কে স্কোয়ার প্লাস b স্কোয়ার কে স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন দেখো a স্কোয়ার কে স্কোয়ার প্লাস b স্কোয়ার কে স্কোয়ার থেকে আমরা কমন পেয়ে যাব। এই অংশ থেকে কমন পাবো আমরা কে স্কোয়ার কমন নিলে পেলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ডান দিকে আমার আছে ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা লিখতে পারবো কে ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষ হিসাব হলো কে ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন আমরা ডান পক্ষ হিসাব করব। দেখো m ইজিক্যাল টু লিখে রাখবো আমরা a কে, n ইজিক্যাল টু b কে। ডান পক্ষে আছে, তাহলে ডান পক্ষ সমান am প্লাস bn তার হোল স্কোয়ার সমান m বলতে আমরা পেয়েছি a কে প্লাস n বলতে পেয়েছি আমরা b কে তার হোল স্কোয়ার সমান পেলাম a স্কোয়ার কে প্লাস b স্কোয়ার কে তার হোল স্কোয়ার। তাহলে একইভাবে আমরা কে কমন নিলে থাকবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে দেখো আমার বাম পক্ষে হিসাব পেয়েছিলাম কে ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার, ডান পক্ষে পেলাম কে ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। তাই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 6-এর 2 নম্বর অঙ্ক 6-এর 1-এর অনুরূপ, সেজন্য আমরা এখন 6-এর 3 নম্বর অঙ্কটি শুরু করব।
ছয়ের 3 নম্বরে দেওয়া আছে যদি x বাই lm মাইনাস n স্কোয়ার ইজিক্যাল টু y বাই mn মাইনাস l স্কোয়ার ইজিক্যাল টু z বাই nl মাইনাস m স্কোয়ার হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে lx প্লাস my প্লাস nz ইজিক্যাল টু 0। এখন আমাদের দেওয়া আছে x বাই lm মাইনাস n স্কোয়ার ইজিক্যাল টু y বাই mn মাইনাস l স্কোয়ার ইজিক্যাল টু z বাই nl মাইনাস m স্কোয়ার ইজিক্যাল টু আমরা একটি অশূন্য ধ্রুবক কে ধরে নিলাম। তাহলে দেখো একইভাবে আমরা কোনাকুনি গুণ করলে পেয়ে যাব x ইজিক্যাল টু কোনাকুনি গুণ করে পাবো k ইন্টু lm মাইনাস n স্কোয়ার, y ইজিক্যাল টু পাবো k ইন্টু mn মাইনাস l স্কোয়ার, z ইজিক্যাল টু পাবো k ইন্টু nl মাইনাস m স্কোয়ার। এখন আমাদের বাম পক্ষে দেওয়া আছে lx প্লাস my প্লাস nz, তাহলে আমরা বাম পক্ষ লিখে হিসাব করব। বাম পক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নিলাম, আছে lx প্লাস my প্লাস nz। তাহলে আমরা x, y এবং z এর মান বসিয়ে নেব। তাহলে l ইন্টু এক্সের পরিবর্তে আছে দেখো l ইন্টু কে lm মাইনাস n স্কোয়ার প্লাস m ইন্টু y এর পরিবর্তে আছে কে ইন্টু mn মাইনাস l স্কোয়ার প্লাস n ইন্টু z অর্থাৎ কে ইন্টু nl মাইনাস m স্কোয়ার। সমান, এখানে দেখো প্রত্যেকটিতে কে আছে, সেজন্য আমরা কে কমন নিয়ে নিলাম। কে কমন নিলে পড়ে থাকে আমার l ইন্টু lm মাইনাস n স্কোয়ার, আমরা গুণ করে লিখব। তাহলে পেলাম l স্কোয়ার m মাইনাস l n স্কোয়ার প্লাস একইভাবে এখানে গুণ করে লিখলে পাবো m স্কোয়ার n মাইনাস m l স্কোয়ার। এখানে পাবো আমরা n স্কোয়ার l মাইনাস n m স্কোয়ার সমান কে ইন্টু l স্কোয়ার m। তাহলে l স্কোয়ার m প্লাস l স্কোয়ার m মাইনাস l n স্কোয়ার মাইনাস আছে, l n স্কোয়ার প্লাস আছে কাটলো m স্কোয়ার n প্লাস m স্কোয়ার n মাইনাস 0 সমান 0 সমান ডান পক্ষ। তাহলে আমাদের 6-এর 3 নম্বর অঙ্কের lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0 ডান পক্ষ প্রমাণ করতে পারলাম। দেখো 6-এর 4 নম্বর অঙ্ক এবং 6-এর 3 নম্বর অঙ্ক প্রায় একই, সেজন্য আমরা 6-এর 5 নম্বর অঙ্কটি শুরু করব।
ছয়ের 5 নম্বর অঙ্কে দেওয়া আছে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তাহলে দেওয়া আছে দেখো এক্স বাই ওয়াই ইজিক্যাল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু। এখন আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4 দেখাতে হবে। যেহেতু ডান পক্ষে আমার স্কোয়ার টার্ম আছে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম আছে সেই জন্য আমরা উভয় পক্ষের বর্গ নিয়ে নেব। তাহলে প্রথমেই উভয় পক্ষের বর্গ নিয়ে পাই। উভয় পক্ষের বর্গ নিলে আমরা পাবো দেখো এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস টু তার হোল স্কোয়ার বাই এ মাইনাস টু তার হোল স্কোয়ার। এখন আমরা যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে ডান পক্ষ প্রমাণ করার চেষ্টা করব। তাহলে যোগ ভাগ প্রক্রিয়ার দ্বারা পাই। দেখো যোগ ভাগ প্রক্রিয়াটি আমরা একবার স্মরণ করে নেব। যদি এ বাই বি সমান সি বাই ডি হয় তাহলে আমরা যোগ ভাগ প্রক্রিয়ায় দেখেছিলাম এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। এখানে এ বলতে আমার এক্স স্কোয়ারকে ধরবো, বি বলতে ওয়াই স্কোয়ারকে ধরবো এবং সি বলতে এ প্লাস টু তার হোল স্কোয়ার এবং ডি বলতে এ মাইনাস টু হোল স্কোয়ারকে ধরবো। তাহলে যোগভাগ প্রক্রিয়ার দ্বারা আমরা লিখতে পারবো, যোগভাগ প্রক্রিয়ার দ্বারা পাই যোগভাগ। তাহলে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, এখানে লিখবো আমরা এ প্লাস টু তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার বাই এ প্লাস টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তার হোল স্কোয়ার। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু পেলাম দেখো এ প্লাস টু তার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মে আছে স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার বলতে আমার এখানে হলো স্কোয়ার প্লাস টুয়াইস এ বলতে টুয়াইস এ ইন্টু টু প্লাস বি স্কোয়ার বলতে টু তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মে। তাহলে হলো স্কোয়ার মাইনাস টুয়াইস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার বাই এখানে আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি বলতে টু প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে হবে আমার স্কোয়ার মাইনাস টুয়াইস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু পেলাম। আমরা হিসাব করে নেব। তাহলে এখানে পেলাম আমি স্কোয়ার প্লাস 4a প্লাস 4 প্লাস স্কোয়ার মাইনাস 4a প্লাস 4 বাই এখানে পেলাম স্কোয়ার প্লাস 4a প্লাস 4 माइनस स्क्वायर माइनस वन से प्लस 4a दुएर स्क्वायर अर्थात 4 माइनस 4 समान
এখানে দেখো +4a -4a কাটলো, স্কোয়ার যোগ করে হলো 2a স্কোয়ার, 4 4 এখানে হলো 8। এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটলো, +4 -4 কাটলো, তাহলে পেলাম 8a। এখন আমরা একবার ডান পক্ষের দিকে তাকাবো। দেখো ডান পক্ষে প্রমাণ করতে দিয়েছে x² - y² বাই x² + y²। অর্থাৎ আমরা এখানে বের করেছি x² + y² বাই x² - y²। তাহলে আমরা উভয় পক্ষকে উল্টে নেব, অর্থাৎ ব্যস্ত প্রক্রিয়ার সাহায্যে পাই। তাহলে ব্যস্ত প্রক্রিয়া, ব্যস্ত প্রক্রিয়ায় আমরা কি পাবো? আমরা লিখব x² - y² বাই x² + y² সমান, এখানে আমার 8 আছে, হরে ছিল লবে গেল, আর এখানে আছে আমার 2² + 8 সমান, দেখো এখানে আমার 2 কমন গেল, স্কোয়ার + 4 8 এ 4 সমান, এখানে পড়ে আছে আমার 4a বাই স্কোয়ার + 4। এখন দেখো আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল x² - y² বাই x² + y² = 4a বাই স্কোয়ার + 4, যে আমরা প্রমাণ করতে পারলাম। আপাতত এই পর্যন্তই।